দেশজুড়ে নির্বাচনী প্রচারণায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মাঠে নেমেছেন বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের মনোনীত হেভিওয়েট প্রার্থী ও তাদের সমর্থকরা। উঠান বৈঠক ও সভা সমাবেশ করে ভোটারদের কাছে চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সভা সমাবেশ গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরছেন নিজের অবস্থান। চট্টগ্রাম 11 আসনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদেশিদের উপর নির্ভর দলকে 12 ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণ। জনগণের আস্থা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এবং জনগণের সমর্থন থাকতে হবে। জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কক্সবাজার 1 আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদেরকে ধানের শীষের পক্ষে একটি ভোট দিয়ে বিএনপির কে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। এদিকে সাভারে গণসংযোগ করেন ঢাকা 2 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আমানুল্লাহ আমান। বলেন, একটি দল বেহেশতের কথা বলে ভোট চায়, আর তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে। জনগণের প্রতি আমার আহ্বান, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং আপনাদের পছন্দের নেতা নির্বাচিত করবেন। লক্ষ্মীপুরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ভারত একটি দলকে ক্ষমতায় আনতে পরিকল্পনা করছে। দলটির মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিডিয়ার সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের মতো দালালি করে কাউকে রক্ষা করতে পারবে না। প্রচারণা চালিয়েছেন বাগেরহাট 4 আসনের বিএনপি প্রার্থী বাবু সোমনাথ দে। প্রচারণায় সরব গোপালগঞ্জের প্রার্থীরাও। হবিগঞ্জের প্রচারণায় বাংলাদেশ খিলাফত মজলিসের নেতা মামুনুল হক বলেন, উন্নয়নে কাজ করবে 11 দলীয় সরকার। এদিকে নারায়ণগঞ্জ 3 আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী গোলাম মোছে। বান্দরবানে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীরা। এছাড়া বগুড়া, সাতক্ষীরা, সাভার সহ সারা দেশের ভোটারদের দ্বারে দ্বারে নিজ নিজ দলের প্রতীকে ভোট চাইছেন প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।